লিখো প্রথম পুরুষ ফুটবলার হিসাবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, শর্টে শর্টে লিখো প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এ ভূষিত হলেন লিওনেল মেসি। হয়েছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন জাসপ্রীত বুমরা। ওটা তো লিখে দিয়েছি। আইসিসি উমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড মানে 2024, এটা হচ্ছে আইসিসি উমেন্স প্লেয়ার। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যানাবেল সুথারল্যান্ড, ANNABEL, অ্যানাবেল SUTHERLAND, আইসিসি উমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড। স্মৃতি মান্ধানা ওডিআই ক্রিকেটে, হ্যাঁ ওডিআই মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল। হ্যাঁ কোনটা? ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড। হ্যাঁ মান্থ ইয়ার হচ্ছে আমি কি জানুয়ারি ওটা ডিসেম্বর মাসে। আচ্ছা ডিসেম্বর মাসে। অ্যানাবেল সাউথারল্যান্ড, SUTHERLAND, 2024। বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক। বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক। জিতল কর্ণাটক, কর্ণাটক জিতছে বিজয় হাজারে ট্রফি। হ্যাঁ, খো খো ওয়ার্ল্ড কাপ 2025, খো খো খেলা। হ্যাঁ, খো খো ওয়ার্ল্ড কাপ 2025 জিতল ভারত নেপালকে হারিয়ে। পুরুষ আর মহিলা উভয় দলই জিতেছে। হ্যাঁ, ইন্ডিয়া ওপেন 2025, ইন্ডিয়া ওপেন 2025 মেন্স সিঙ্গেলস টাইটেল জিতলেন ডেনমার্কের ভিক্টর এক্সেলসেন। ভিক্টর এক্সেলসেন ইন্ডিয়ান ওপেন 2025 কি খেলা বললেন এটা? মেন্স সিঙ্গেল টাইটেল। এবং নামটা বলুন। ভিক্টর এক্সেলসেন। উমেন্স সিঙ্গেল টাইটেল দক্ষিণ কোরিয়ার আন সে ইউং, ANACCYOUNG ইউং। বানান করে করে বলে দিলাম। ANACC আনসে ইউং YOUNG। অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেম, অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্ক।
অস্ট্রেলিয়ান ওপেন 2025 পুরুষ বিভাগ জিতলেন জান্নিক সিন্নার, JANNIK অস্ট্রেলিয়ান ওপেন 2025 জান্নিক সিন্নার। হ্যাঁ, আর মহিলা বিভাগে জিতলেন ম্যাডিসন কিজ, MADISON, ম্যাডিসন কিজ, KEYS, ম্যাডিসন কিজ অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো 9th জহর ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট। জহর ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট, জহর ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্ট জিতলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ইনিয়ান পানিরসেলভাম। ইনিয়ান পানিরসেলভাম, ইনিয়ান পানিরসেলভাম। ICC Men's ODI Cricketer of the Year 2024, ICC Men's ODI Cricketer of the Year 2025 নির্বাচিত হলেন আফগানিস্তানের ক্রিকেটার আজমাতুল্লাহ ওমারজাই, AZMATULLAH, আজমাতুল্লাহ OMARZAI, ওমরজাই। আর ICC উমেন্স ODI ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 স্মৃতি মান্ধানা। ICC মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার জসপ্রীত বুমরা। ICC মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার জসপ্রীত বুমরা। ICC মেন্স T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 আর্শদীপ সিং। ICC উমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024, ICC উমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 অ্যামেলিয়া কের। ICC উমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের, AMELIA, অ্যামেলিয়া KERR, অ্যামেলিয়া কের। উত্তরাখণ্ডের দেরাদুনে 38 ন্যাশনাল গেমস এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে দেরাদুনে হচ্ছে 38 ন্যাশনাল গেমস। তৃতীয়বার ICC উমেন্স ODI চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল অস্ট্রেলিয়া। উমেন্স ICC উমেন্স ODI চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল অস্ট্রেলিয়া।
দেখো আমি যে লিখে দিচ্ছি বলে যে এইগুলো ইম্পর্টেন্ট এরকম নয়, তোমাদেরকে সবই পড়তে হবে। আমি দেখে দেখে দিচ্ছি, কিন্তু আমার মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমার মানে করা উচিত নয়, সাজেস্টিভ করা উচিত নয়। তোমরা তো পড়ছো নি, ওই জন্য আমি দেখে দেখে দিচ্ছি। কর্মক্ষেত্র দেখে লিখো খাতায়। হ্যাঁ। ওই ক্লাস দেখে যদি হয়ে যেত তাহলে ওরা নিজেরাই চাকরি পেত। সে প্রাপ্তির ঘরে গেছে, সে এবং 4:30টায় আসবে, তার দাদু বলেছে। মানে ও কোনো দুষ্টামি করবে, নতুন জায়গা গেলে কোথাও দুষ্টামি করবে, তো চলে গেল। এই তো দেখো না, একটা অনলাইনে এখানে যা দিয়েছে, মানে একটাই শুধু জানুয়ারি মাসেই যা আছে ওইটা পড়তে পড়তেই পুরা মানে সারা বছর চলে যাবে। ওই দেখো না বইগুলো কি বলে অ্যাচিভার্স, কারেন্ট অ্যাফেয়ার্সে ভরেই গেছে। 12টা পেজ, इधर उधर मिले 12টা পেজ জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। দুবার তিনবার ধরে পড়বে, পরীক্ষার সময় একবার পড়বে, তবে ঠিক হয়ে যাবে। পড়ছই না তো আর কি বলবো। কারেন্ট অ্যাফেয়ার্স এমনিই কম আসে, তা থেকে কম বলতে কি মোটামুটি সেই তুলনায় আসে। সেই রকম ভাবে তোমার না পড়লে আমার তো সবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। লড়কি বহন যোজনা চালু করলো মহারাষ্ট্র সরকার। LADKI লড়কি BAHIN বহন, লড়কি বহন যোজনা YOJNA চালু করলো মহারাষ্ট্র সরকার। লড়কি বহন যোজনা পার্থ যোজনা চালু করলো মধ্যপ্রদেশ সরকার। PARTH পার্থ যোজনা। সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। সে 5 যোজনাকে চালু করলো মধ্যপ্রদেশ সরকার। মিশন মিউজিয়াম ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর 150তম প্রতিষ্ঠা দিবসে মিশন মৌসম চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশন মৌসম হয়েছে। মিশন
বল। চালু করলো মোদি। রায়পুরে দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা। দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা চালু করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। হয়েছে? বিষ্ণু দেও সাই। CR450 মানে CR450 নামে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল চীন। দ্রুততম হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল চীন। প্রোটোটাইপ মানে একটা মানে বানিয়ে দেখছে যে কতটা সাফল্য হয়। ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করলো মহারাষ্ট্র। মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করলো মহারাষ্ট্র। সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হলো তামিলনাড়ুর কন্যাকুমারীতে। সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হলো তামিলনাড়ুর কন্যাকুমারীতে। সম্প্রতি স্যাটেলাইট ডকিং মাইলস্টোন অর্জন করলো ইসরোর স্পেডেক্স মিশন। নাগ মার্ক 2 এনএজি নাগ MARK মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর নতুন ভার্সন সফলভাবে পরীক্ষা করলো ভারত। নাগ মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর নতুন ভার্সন সফলভাবে পরীক্ষা করলো ভারত।
R360 R-360 নেপচুন R360 নেপচুন নামে সাবসনিক ক্রুইজ মিসাইল তৈরি করলো ইউক্রেন। সাবসনিক ক্রুইজ মিসাইল তৈরি করলো ইউক্রেন। নৌবাহিনীর মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলস এর জন্য ভারত ডাইনামিক্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করলো প্রতিরক্ষা মন্ত্রক। ভারত ডাইনামিক্স লিমিটেড এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট PRSC-E01 E01 উৎক্ষেপণ করলো চীন। মহাকাশে সফলভাবে ব্ল্যাক আইড পি বীজ অঙ্কুরিত করলো ইসরো। ব্ল্যাক আইড পি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করলো ভারত। হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন। কে করছে? আমেরিকার সাথে যৌথভাবে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমস NASAMS ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমস NASAMS তৈরি করলো নরওয়ে। সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম NASAMS তৈরি করলো নরওয়ে। ভারত তার প্রথম হিউম্যান আন্ডারওয়াটার সাবমার্সিবল লঞ্চ করতে চলেছে। হিউম্যান আন্ডারওয়াটার সাবমার্সিবল।
এশিয়ার বৃহত্তম অ্যারো শো এই অ্যারো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। এশিয়ার বৃহত্তম অ্যারো শো এই অ্যারো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। পঞ্চায়েত সে পার্লামেন্ট 25 পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 প্রোগ্রামটি উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। পঞ্চায়েত সে পার্লামেন্ট এইটিন্থ প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 18th প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন অনুষ্ঠিত হলো উড়িষ্যার ভুবনেশ্বরে। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ 2025 বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ 2025 ইয়ং লিডার্স ডায়লগ 2025 অনুষ্ঠিত হচ্ছে নিউ দিল্লিতে। AI Action Summit 2025 AI Action Summit 2025 অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স হোস্ট করবে ভারত। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স 2026 হোস্ট করবে ভারত। টেন্থ অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো মহারাষ্ট্রে। 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো মহারাষ্ট্রে। ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স অনুষ্ঠিত হলো গুজরাটের গান্ধীনগরে। ন্যাশনাল কনফারেন্স অন গুড গভর্নেন্স অনুষ্ঠিত হলো গুজরাটের গান্ধীনগরে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি, ইউএনএসসি এর অস্থায়ী সদস্য হিসাবে 2 বছরের জন্য যোগদান করল পাকিস্তান। অস্থায়ী সদস্য হিসাবে 2 বছরের জন্য যোগদান করল পাকিস্তান। কোথায়? ইউএনএসসিতে। হ্যাঁ। বাল্যবিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু করেছে নেপাল। ব্রিক্স, BRICS, ব্রিক্স। ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হিসাবে যোগদান করল ইন্দোনেশিয়া। BRICS, BRICS এর 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করল ইন্দোনেশিয়া। সম্প্রতি হিন্দিতে সার্টিফিকেট চালু হয়েছে শ্রীলঙ্কায়। সম্প্রতি হিন্দিতে সার্টিফিকেট চালু হয়েছে শ্রীলঙ্কা। ব্রিক্সের 9ম পার্টনার কান্ট্রি হিসাবে যোগদান করল নাইজেরিয়া। পার্টনার কান্ট্রি। 10ম হচ্ছে নতুন সদস্য স্থায়ীভাবে ছিল ইন্দোনেশিয়া, আর 9ম পার্টনার কান্ট্রি হিসাবে যোগদান করল নাইজেরিয়া। সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে করা হলো আমেরিকা উপসাগর। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে করা হলো আমেরিকা উপসাগর। দু 2025 সালকে ইয়ার অফ কমিউনিটি হিসাবে ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। 2025 সালকে ইয়ার অফ কমিউনিটি হিসাবে ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হয়েছে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রথম রাজ্য হিসাবে বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপির সাথে যুক্ত করল ছত্তিশগড়। প্রথম রাজ্য হিসাবে বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপির সাথে যুক্ত করল ছত্তিশগড়। ছত্তিশগড় 2025 সালকে ইয়ার অফ রিফর্মস হিসাবে ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইয়ার অফ রিফর্মস, REFORMS, রিফর্মস, ইয়ার অফ রিফর্মস হিসাবে ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নিউ দিল্লির রাজঘাটের কাছে গান্ধী দর্শন আর্ট গ্যালারি উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গান্ধী দর্শন আর্ট গ্যালারির উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। दो हजार 25 साल के ईयर ऑफ आर्टिफिशियल इंटेलिजेंस हिसाबे घोषणा करलो ऑल इंडिया काउंसिल फॉर टेक्निकल एडुकेशन AICTE ईयर ऑफ आर्टिफिशियल इंटेलिजेंस। अच्छा, ईयर ऑफ आर्टिफिशियल इंटेलिजेंस के घोषणा करছে ऑल इंडिया काउंसिल फॉर टेक्निकल एडुकेशन AICTE। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব হয়েছে। জাল্লিকাট্টু উৎসব কোথায় হয়? তামিলনাড়ুতে। জাল্লিকাট্টু এই তো কলম। জাল্লিকাট্টু হয়েছে। জাল্লিকাট্টু মানে জানো তো, ষাঁড়কে বস মানানো। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্টো। এইটা পরের পরীক্ষায়। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি পিআরএবিওডব্লিউ সুবিয়ান্টো সুবিয়ান্টো। হ্যাঁ, বিওডব্লিউ সুবিয়ান্টো হয়েছে। সম্প্রতি জিআই ট্যাগ পেল আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের ভার্জিন কোকোনাট অয়েল। জিআই ট্যাগ পেল ভার্জিন কোকোনাট অয়েল। সম্প্রতি বার্ষিক পাখি শুমারি মানে বার্ড সেন্সাস হয়েছে, পাখি শুমারি পরিচালিত হলো ওড়িশার চিলিকা হ্রদে। এটি এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ। ওড়িশার চিলিকা হ্রদে হয়েছে। এটি এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ। ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করল উত্তরাখণ্ড। ইউনিফর্ম সিভিল কোড
উত্তরাখণ্ড। তো এটা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হলো। আগের একটা ক্লাস করেছিলাম, সেটা ছোট ছিল, এটা অনেকটা বড় হয়েছে। জানুয়ারি মাস হয়েছে, জানুয়ারি এটা হচ্ছে 2025। তো এবার আমি এর পরের দিন ডিসেম্বর 2024-এর করাবো। অন্তত কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স করাটা জরুরি, কারণ পিএসসির পরীক্ষাগুলোতে 1 বছর আগেরও কারেন্ট অ্যাফেয়ার্স দেয় কিছু কিছু। ঠিক আছে।